কই গো, তোমার মাইনা তো 12,000 টাকা, তাহলে এখানে 15,000 টাকা আসলো কোথা থেকে? 15,000 টাকা? তাহলে মনে হয় দেওয়ার সময় বেশি চলে এসেছে। তুমি এক কাজ করো, টাকাটা দাও, আমি কালকে দিয়ে দেবো। তার আর কোনো দরকার নেই বুঝলে, ওনারা অনেক বড় লোক। বরঞ্চ এই 3,000 টাকা থাকলে তোমার ছেলে 3 মাসের টিউশনির খরচা বেরিয়ে যাবে। তাই বলে ওনাদের সাথে আমি এরকম ভাবে বেইমানি করব? কোনো বেইমানি না, ভগবান চেয়েছেন তাই তোমার কাছে 3,000 টাকা বেশি এসেছে। এ শোনো, এইসব কথা কিন্তু ওখানে গিয়ে আলোচনা করো না, চলে এসো খাবে। না, আমার কিছুতেই ঘুম আসছে না। সামান্য 3,000 টাকার জন্য আমি 20 বছর ধরে যে বাড়িতে কাজ করি তাদের সাথে বেইমানি করব? আমি সেটা পারবো না। সত্যটা আমাকে বলতেই হবে। আমাকে সত্যটা বলতেই হবে। কই গো, তুমি এখনো ঘুমাওনি? ও, বুঝতে পেরেছি, তুমি সেই 3,000 টাকাটা নিয়ে এখনো পড়ে আছো তাই না? তুমি কি সিনেমা দেখো না? বড় লোকদের টাকা গরিবরা তো কত মেরে দেয়, তাতে কি তাদের কোনো যায় আসে? শুয়ে পড়ো তো, শুয়ে পড়ো, অত ভাবনা চিন্তা করতে হবে না, শুয়ে পড়ো। যত সব। হ্যাঁ, হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলছি। বলছি, আপনি কি কোথাও বেরোবেন আজকে? না না, আমি আজকে কোথাও বেরোবো না, কেন বলো তো? ও, আচ্ছা ঠিক আছে। তুমি কি কিছু বলবে? না না ম্যাডাম, আমি কিছু বলবো না। না না, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি কিছু বলতে চাও আমাকে। আসলে ম্যাডাম, কালকে তো আপনি আমাকে মাইনা দিয়েছেন, ওর মধ্যে না 3,000 টাকা বেশি চলে এসেছিল। আমি সেই ব্যাপারটা কিছুতেই গোপন করতে পারছি না। তার জন্য আপনাকে জানিয়ে দিলাম। আমি যখন কালকে কাজে যাব, আপনার জন্য 3,000 টাকা নিয়ে যাব। না না বাবলু, ওই 3,000 টাকা বেশি যখন গেছে, ওই 3,000 টাকা তোমাকে আর ফেরত দিতে হবে না, ওটা তুমি তোমার কাছেই রেখে দাও। না না ম্যাডাম, আমার যেটা প্রাপ্য মূল্য আমি সেটাই নেব। আমি কেন বেশি নিয়ে অভ্যাসটাকে খারাপ করব বলুন? আমি আপনাকে টাকাটা ফেরত দিয়ে দেবো। সত্যি বলছি, আজ পর্যন্ত তোমার মতো সৎ এরকম নিষ্ঠা ছেলে আমি কোনোদিনই দেখিনি। তোমার খুব ভালো হবে দেখো। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে সকাল সকাল চলে এসো, আমি তোমার জন্য ওয়েট করব। আচ্ছা ম্যাডাম, রাখছি। ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, জীবনে চলতে